আসসালামু আলাইকুম। আজকে বিকেলবেলা বাচ্চাদেরকে একটা চালের গুঁড়া আর নারকেল দিয়ে মজাদার নাস্তা তৈরি করে দিলাম। ওরা অনেক বেশি পছন্দ করেছে। আমার বানানোর সাথে সাথেই কিন্তু ওরা শেষ করে ফেলেছে। তো এখানে আমি প্রথমে 1.5 কাপের মতো পানি দিয়েছি একটা ফ্রাই প্যানে। চুলার জালটা অন করে দিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ এখানে চিনি দিয়েছি। হাফ কাপের মতো কোরানো নারকেল দিয়ে দিব। আপনাদের কাছে যদি আরও বেশি নারকেল কোরানোটা থাকে তাহলে দিলে আরও বেশি টেস্ট আসবে। তো আমার কাছে খুব বেশি কোরানো নারকেল ছিল না, তো হাফ কাপের মতো ছিল, আমি এটাই দিয়ে দিয়েছি। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে চালের গুঁড়া দিয়ে দেবো। এটা শুকনো চালের গুঁড়া 1 কাপ দিয়ে দিচ্ছি। এক কাপের অল্প একটু বেশি লেগেছে। তো খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। তো আমার কাছে একটু বেশি নরম মনে হয়েছিল। তারপর আমি এখানে 1 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়েছি। চুলার জালটা লোতে রেখে কিন্তু আমি এভাবে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন নামিয়ে নিয়েছি। যখন কিছুটা গরম কমে আসবে, হাত দিয়ে ধরা যাবে, এমন অবস্থায় আমি খুব ভালোভাবে মথে নিব। মথে একটা ভারী রুটি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটির ঘনত্বটা কেমন হবে। এরপর 2 সাইড দিয়ে কেটে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সোজা এবং অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। শুধু ভাজতে একটু সময় লাগে, এই যা। তো উপরে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। এখন আমি এভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে যে কোনো শেপে কিন্তু এটা কেটে নিতে পারেন। তো আরও একটা রুটি বেলে নিয়েছি। এবার 2 পাশেই কিন্তু আমি এভাবে কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এখন আমি ভেজে নিব। এর ভাজতে একটু সময় লাগে, কারণ রুটিটা একটু মোটা, তাই হতে একটু সময় লাগবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এটা একদম চিপসের মতো মচমচে হবে। আর এটা বানিয়ে এয়ারটাইট বক্সে করে কিন্তু আপনারা অনেক দিন রেখে দিতে পারেন, একদম মুচমুচে থাকবে। তো সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নিব। তো বাকি যে পিঠেগুলো ছিল এগুলো আমি ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়েছে। শব্দ শুনে বুঝতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আমার ছেলেরা তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে।